এই সিনাইদা বিশেষ করে শরীকুফার জন্য আয়াতটা খুব দরকার। ওয়াইন্না মিনহুম লাফারিকা ইয়ালহুনা আলসিনাতাহুম বিল কিতাব। হে নবী, তাদের ভেতরে অনেক মানুষ এমন আছে যারা বক্তা, আলোচক, যারা কথা বলতে পারে। এই দল এমন একটা দল, তারা বের হয় কি করে আপনি জানেন? ইয়ালহুনা আলসিনাতাহুম, তারা তাদের জিহ্বায় রং লাগায়। তার মানে রং ঢং দিয়ে, সাজগোজ করে, সুর সার দিয়ে এমন ভাবে কথা বলে মনে হচ্ছে যে কিতাবের কথাই বলছে। লিতাহসাবুহু মিনাল কিতাব, মানুষেরা ধারণাও করে যে মনে হয় কোরআনের কথাই হবে। ওমা হুয়া মিনাল কিতাব, অথচ এগুলো একটাও কোরআনের কথা নয়। ওয়ায়াকুলুনা, তারা এই কথা বলে হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে সব নাযিল হয়েছে। ওমা হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো একটাও আল্লাহর পক্ষ থেকে আসে নাই। ওয়ায়াকুলুনা, তারা যা বলে আলাল্লাহিল কাযিবা, আল্লাহ সম্পর্কে যা বলে এগুলো সব মিথ্যা কথা বলে। ওয়া হুম ইয়ালামুন, অথচ তারা কিন্তু এটা জানে যে আমরা মিথ্যা বলছি। আপনি এখানে না বুঝলেও স্যার বুঝবে। আল্লাহর নামের সাথে অন্য কোন নাম কেউ যদি জুড়ে দেয় তার ডবল শাস্তি হবে কিয়ামতে। এটা সূরা ফুরকান 19 নাম্বার পারার 4 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের 78 নাম্বার আয়াত, এটা না 68 নাম্বার আয়াত, প্রথম অংশে আছে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। খুব ভালো করে মিলাবেন। আল্লাহ পাক বলেন রহমানের যে বান্দা তাদের 12টা গুণ দুনিয়ায় পাওয়া যাবে। তার ভেতরে একটা গুণ এই, তারা কখনো আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবে না। এই যে মা'আল্লাহি ইলাহান আখারা, আল্লাহকে ডাকে কিন্তু পাশাপাশি অন্য কাউকে তার সাথে জুড়ে দেয়। আমি নাম ধরে বললাম আপনাকে শিক্ষা দেওয়ার জন্য, বোঝার জন্য। বলেন তো, এই যে মাওলানা তাহিরি সাহেব, উনিও তো জিকির করে আল্লাহর। আটরশির ময়দানে ওরাও জিকির করে আল্লাহর, কিন্তু পাশাপাশি এমন এমন নাম জুড়ে দেয়, ইয়ালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, খাজা বাবা। এগুলো বলে না বলেন? তাহলে আয়াত অনুযায়ী কি ওই মানুষগুলো আল্লাহকেও ডাকে, পাশাপাশি অন্য কাউকে যারা জুড়ে দেয় জিকির হিসাবে, ইউদাআফ লাহুল আযাব, আল্লাহ বলেন এদের শাস্তি হবে ডবল। তাহলে এদেরকে যদি আল্লাহ শাস্তি, ওরা কি জানে না এই আয়াত? ওরা নিজেদের দরবার, নিজেদের পেটের কারণে এই কাজগুলো ওরা ধর্ম বানিয়ে নিয়েছে। রং ঢং দিয়ে, জিহ্বা উলট পালট করে, সুর সার দিয়ে মনে হচ্ছে হ্যাঁ এই কোরআনের কথাই হবে। আপনি দেখেন সূরা আলে ইমরানের 78 নাম্বার আয়াতটা পুরোপুরি মিলে যাচ্ছে না এরকম বক্তাদের সাথে, এরকম পীরদের সাথে? এক কথা বলে না কেন? মনে হয় যে না, এ যত সুন্দর করে সুরসার দিচ্ছে এমন হয় কোরআনের আয়াতই হবে। আর সাধারণ মানুষ তো এরকম আরবিতে গালি দিলেও মনে করে হয় দোয়া করছে।